أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يره أن يبسط له في رزقه وإن ينسأله في أثاره فليصل رحمه رواه البخاري وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله الحمد لله رب العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু আমরের সিগা আদেশ করেন বিল আদল ন্যায়পরায়ণতার আদেশ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতার আদেশ করেন। ওয়াল ইহসান এবং আত্মীয় স্বজনকে ইহসান করার জন্য মহাব্বত করার জন্য দয়া করার জন্য আদেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেন, হুকুম করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেন তোমরা ন্যায় বিচার করো, সদাচরণ করো আত্মীয় স্বজনের সাথে এবং দান করার নির্দেশ প্রদান করেছেন। ওয়াইতাই যিল কুরবা এবং তিনি অশ্লীলতা মন্দ
কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। ওয়াইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহ তাআলা নিষেধ করেন তোমরা গর্বিত কাজ করো না, খারাপ কাজ করো না, গুনাহের কাজ করো না। গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ, সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহলের 90 নম্বর আয়াত। তিনি তোমাদেরকে ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন, আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يره أن يبسط له في رزقه وإن ينسأ له في أثاره فليصل رحمه رواه البخاري। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে যে লোক তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। যে যে তার রিজিক এবং হায়াতকে বাড়াইতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, রিজিক বাড়াইতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে সদয় থাকেন, তাদের সাথে ইহসান করেন, তাদেরকে ইহসান করে। হাদিসের ফায়দা, আয়ু বৃদ্ধি করার কয়েকটি প্রধান অর্থ হতে পারে, যেমন লাউহে মাহফুজ থেকে ফেরেশতার দ্বারা ওই ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে পরিবর্ধিত আয়ু লিখে দেন। 2 নম্বর, অথবা আল্লাহ তাআলা তার আয়ুর মাঝে, হায়াতের মাঝে বারাকা দান করেন। 3 নম্বর, রূপক অর্থ, তার সুনাম, খ্যাতি ও মৃত্যুর পরে সুদীর্ঘ জারি রাখেন। 4 নম্বর, অথবা তাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। 5 নম্বর, অথবা তাকে এমন কাজ করার তৌফিক দান যা দ্বারা মৃত্যুর পরও সে তার সওয়াব পেয়ে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা হাদিস আমি পড়ি, তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বন্ধ রাখা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইহার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।